বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন এবং খালেদা জিয়ার কাছে তা হস্তান্তর করেছেন। তবে কাগজগুলো ঠিক কী সংক্রান্ত তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি। ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বর্তমানে তিনি গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে বসবাস করছেন সেটি সেই বরাদ্দ পাওয়া বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত। এছাড়া ঢাকার সেনানিবাস এলাকায় খালেদা জিয়াকে আরেকটি বাসভবন বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেনানিবাসের সেই বাড়ির বরাদ্দ বাতিল করে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি সরকার আগেই সম্পন্ন করেছে। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার, কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।